রাধে রাধে বন্ধুরা। তো দেখো, আজকে আমার কানাইকে সকাল সকাল ঘুম থেকে তুলে নিয়েছি। আর কিন্তু সকালে একটা সেবা দেওয়া হয়ে গেছে আমার কানাইকে। তো এখন আমি আমার কানাইকে গাওটা ভালো করে মুছিয়ে নিলাম, আর হচ্ছে যে মুখটা একটু ভালো করে মুছিয়ে নিলাম। নিয়ে সকাল সকাল আমার কানাইকে এখন আমি শ্বাস শৃঙ্গার করে দিচ্ছি। তো শীত তো পড়েছে, ভালোই শীত পড়েছে। তো আমার কানাইকে এখন আমি আর স্নান করালাম না আজকে। এখন সাজুগুজু করে তারপরে আমি আমার কানাইকে কম্বল মুড়ি দিলাম। ভিতরে কিন্তু জামার ভিতরে কিন্তু সোয়েটার অবশ্যই আছে। তো তারপরও ভালো করে একটু কানগুলা ঢেকে তারপরে বসিয়ে রাখলাম, যাতে ঠান্ডা কম লাগে। আর সাজুগুজু কিন্তু সুন্দর করে করিয়ে দিলাম। তো দেখো, এখানে আচমনের বাড়ি রেডি করছি, আর শঙ্কের যে জল নিয়ে তারপরে সব কিছু রেডি করে তারপর এক এক করে রেখে দিব। আর দেখো সুন্দর করে এখন কিন্তু শঙ্খগুলো এখন সাজিয়ে রাখবো। তো অবশ্যই ফুল দিতে ভুলে গেছি, তুলসী দিতে ভুলে গেছি। তো পরে কিন্তু আমি ফুল তুলসী শঙ্খাতে অর্পণ করে নিয়েছিলাম। আর দেখো গাছে কিন্তু এখন ফুল ফুটে না, তারপরেও কিন্তু ভালোই ফুল ফুটে। যদি একদিন একটু কম ফুটে, এর পরের দিন একটু বেশি ফুটে। তো দেখো ফুলগুলো কিন্তু খুব সুন্দর করে ফুটে আছে। আর দেখো এখন আমি ফুলগুলোতে চন্দন দিয়ে নিলাম। আর আজকে আমি বাসনা করেছি নৃসিংহদেবকে আমি আজকে 108 জোড়া তুলসী অর্পণ করব। তো এখানে কিন্তু আমি সবগুলা গনে গনে নিয়ে আসছি গাছ থেকে পেরে। এখন আমি সুন্দর করে ধুয়ে তারপর আমি চন্দন মিশ্রিত করে এখন আমার নৃসিংহদেবকে আমি তুলসী অর্পণ করলাম। আজকে যাতে শনিবার, তার কারণে নিজে বাসনা করেছি নৃসিংহদেবের আরাধনা শনিবারই যথেষ্ট পরিমাণ করতে হয়, এবং কি যার বাসনা থাকে প্রতিদিন তো নৃসিংহদেবের স্তব পাঠ করা হয়। তারপরে আজকে বিশেষ করে শনিবারই। তো এখন কিন্তু সবাইকে আমি চরণে তুলসী অর্পণ করছি, আর গোপালকে অবশ্যই। তো এখন দেখো গোপালের চরণ কিন্তু আমি কম্বলের ভিতর থেকে বের করে তারপর অর্পণ করব। প্রথমে কিন্তু ভুলবশত আমি উপরে দিয়ে দিয়েছিলাম। তো এখন দেখো আমি এখন তুলসী নিয়ে তারপর আমি এখন চন্দন মিশ্রিত করে তারপরে চরণে দিয়ে নিলাম। তো এখন দেখো সবাইকে এক এক করে আমি এখন চন্দন মিশ্রিত করে তুলসী অর্পণ করব। এখানে কুম্ভদেবকেও দিয়ে দিয়েছি, এখন দিচ্ছি এক এক করে সবাইকে ফুল। তো দেখো ফুল দিয়ে আর তুলসী দিয়ে সব কিছু সাজুগুজু করে কিন্তু আমার, তো সবাইকে আমার এখন ফুল তুলসী অর্পণ করা হয়ে গেছে। তো এখন আমি নিবেদন করব ভোগ। তারপরে দেখো আমি এখন ভোগ নিবেদন করব, আর সবাইকে আমি এক এক করে এখনও ফুল দিচ্ছি। ফুল আজকে তো অনেক ফুটেছে, তার জন্য সবাইকে এই ভালোই ফুল দিচ্ছি, আর মন ভরে ফুল দিচ্ছি। এখন তো শীতকাল, বেশি ফুল ফুটে না, তারপরেও যাই ফুটে তাই ভগবানকে আমি প্রতিদিন নিবেদন করি। গাঁদা ফুল গাছ লাগিয়েছি, গাঁদা ফুলে যখন ফুল না থাকে তখন গাঁদা ফুল গাছ থেকে গাঁদা ফুল নিয়ে তারপর আমি সবাইকে অর্পণ করি। তো এখন যাতে ফুল ফুটে, দুই একটা করে সাদা ফুল ফোটে, রানী গোলাপি ফুল ফোটে, তার জন্য আর গাঁদা ফুল আমার গাছ থেকে পাড়তে হয় না। তো গাঁদা ফুল গাছেই থাকে। আর এখন আমি এগুলা দিয়ে এখন পুজো কাজ শেষ করি। আর এখানে আমি এখন প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। তো দেখো প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি ঘি দিয়ে আর তেল দিয়ে। আর এখানে দেখো আমি কিন্তু ভোগ নিবেদন করে দিয়েছি। আর এখন আমি, আর অবশ্যই তোমরা বলবে যে আমার কানাইয়ের সেবা কীরকম হয়। আমি জানি না, যতটুকু আমি ভক্তি দিয়ে ভগবানকে সেবা করতে চেষ্টা করি। তো জানি না আমার কেমন কানাইকে আমি সেবা করতে পারি। তো যদি ভুলবশত কোনো কিছু হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে। তোমাদের লাইক সাবস্ক্রাইবে আমাদের ভিডিও করতে উৎসাহ জাগিত করে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার কানাই কি সুন্দর চুপটি করে বসে আছে, এখন আরতি করছি। তারপরে আমার কানাইকে আমি একটু সেবা করিয়ে দেবো। প্রতিদিন তো সেবা করে দিতে পারি না, যখন মন চায় তখন অবশ্যই আমি সেবা করিয়ে দিই। তো দেখো এখানে এখন আমার আরতি করা হচ্ছে, শঙ্খ দেখিয়ে নিলাম, তারপরে দেখাবো রুমাল আর ধূপ। প্রদীপ কিন্তু দেখানো হয়ে গেছে আগেই। তো তারপরে চামচ দেখাবো, সব কিছু এক এক করে দেখিয়ে তারপর আমার কানাইকে আমি ভোগ নিবেদন করব। তো আমার কানাই শীত পড়েছে, তো দেখো কি সুন্দর করে চুপটি করে বসে আছে, দেখলে মনে হয় কত মায়া বিদায় না। তো আমার কানাইকে সত্যি আমার মন ভরে যায়। সব সময় যখন পূজা দিতে আসি তখন আমি দু চোখ ভরে আমার কানাই চোখের দিকে তাকিয়ে ভাবি আসলে যে আমরা জগতে বাস করি, আমার কানাইও থাকে এই জগতে, কিন্তু আমরা দেখতে পাই না।